फ्रेंड्स, गुड मर्निंग एवरीबॉडी, वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई भालो आछो। आज के आमरा आबारो दारुण इंटारेस्टिंग किछु साधारण ज्ञान बा जेनारेल नलेज निये हाजिर हयेछि। आशा करी तोमादेर भालो लागबे। चलो ताहले भिडियोटी शुरू करा जाक। आजकेर प्रथम प्रश्नबाजीके भारतेर सबचेये धनी राज्य कोनटी? অপশান আছে দেখো মহারাষ্ট্র, গোয়া, বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ। আমরা কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সেই রাজ্যকে আমরা ধনী বা গরিব হিসাবে আনুমানিকভাবে একটা বলতে পারি। তাহলে ভারতে এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যটি সবচেয়ে বেশি ধনী? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মহারাষ্ট্র, অর্থাৎ ভারতের মহারাষ্ট্রই কিন্তু সবচেয়ে বেশি অন্যান্য রাজ্যদের তুলনায় কিন্তু ধনী। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান আছে দেখো হকি, টেনিস, ব্যাডমিন্টন, গলফ। আমরা জানি বিভিন্ন খেলার সঙ্গে বিভিন্ন ব্যক্তি কিন্তু যুক্ত রয়েছে এবং সেই খেলায় সে বিশেষ কৃতিত্ব অর্জন করলে তবেই আমরা কিন্তু তার নাম মনে রাখি বা স্মরণে রাখি। সেরকম এমন কি কোনো খেলার নাম আমাদের জানা রয়েছে যে খেলার সঙ্গে সানিয়া মির্জা যুক্ত রয়েছেন? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে টেনিস, অর্থাৎ সানিয়া মির্জা টেনিস খেলার সঙ্গে কিন্তু যুক্ত বা টেনিস খেলে থাকেন। নেক্সট কি আছে আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয়? অপশান আছে দেখো চীন, জাপান, অস্ট্রেলিয়া, নেপাল। আমরা জানি ভোট দেওয়া কিন্তু তার নিজের ব্যক্তিগত অধিকার, কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে ভোট না দিলে জরিমানা করা হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া এমন একটি দেশ যে দেশে কিন্তু ভোট না দিলে তাকে কিন্তু জরিমানা করা হয়ে থাকে। তাহলে এই ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখ, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে কোন দেশে কুকুরের পূজা করা হয়ে থাকে? অপশান আছে দেখো চিলি, কিউবা, ডেনমার্ক, নেপাল। আমরা জানি বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের রীতিনীতি এবং নিয়ম কানুন প্রচলিত রয়েছে, সেই অনুযায়ী সেই দেশের সমাজ ব্যবস্থা কিন্তু চালনা হয়ে থাকে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কুকুরকে পুজো করা হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নেপাল, অর্থাৎ নেপাল এমন একটি দেশ যে দেশে কিন্তু কুকুরের পুজো করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে বাস কোন দেশ আবিষ্কার করে? অপশান আছে দেখো ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আমেরিকা, ভারত। আমরা জানি বর্তমানে যোগাযোগের মাধ্যম হিসাবে কিন্তু বিভিন্ন ধরনের বাস চালু রয়েছে, তার মধ্যে লাক্সারি বাস রয়েছে, একতলা বাস রয়েছে, দোতলা বাস রয়েছে। বাসে যাতায়াত কিন্তু খুবই ভালো। তাহলে সেই বাস কোন দেশ আবিষ্কার করে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ড দেশেই কিন্তু প্রথম বাস আবিষ্কার হয় বা ইংল্যান্ডরা কিন্তু সর্বপ্রথমে বাস
আবিষ্কার করেছিল। নেক্সট কি আছে না, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়? অপশান আছে দেখো 2018, 2023, 2016, 2012। আমরা জানি বিভিন্ন সময়ে কিন্তু মহাকাশ পর্যবেক্ষণের জন্য বা মহাকাশে বিভিন্ন ধরনের গ্রহকে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন ধরনের স্পেসশিপ বা বিভিন্ন ধরনের যান কিন্তু পাঠানো হয়েছে। সেরকম চন্দ্রকে প্রদক্ষিণ বা চন্দ্রে থেকে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 2023, অর্থাৎ চন্দ্রযান 3 2023 সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের জাতীয় ফলের নাম কি? অপশান আছে দেখো আম, আপেল, নারিকেল, আনারস। আমরা জানি বিভিন্ন দেশের জাতীয় ফল কিন্তু বিভিন্ন রকমের রয়েছে, জাতীয় ফুলও বিভিন্ন ধরনের রয়েছে। ভারতের জাতীয় ফলের নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।